অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো ফোনটা পাওয়ার পরে আমরা বাসা থেকে রওনা দিয়ে আস্তে আস্তে আমি আর মানে আসার পর আর জীবিত পাই নাই। হসপিটালে আসার পরে ওখানে আর এর আগেই মারা গেছে। তো ওখানে যাওয়ার পরে যতটুকু শুনলাম মানে যখন গুলি পড়ছে 8:20-এর দিকে ওইখানেই মানে ওই সময়ে ওখানেই মারা গেছে। হসপিটালে নিতে নিতে ওনারা ওখানেই বলছে যে ওখানে আগে মারা গেছে। এখন ওরকম ভাবে তো কিছু বলতো না বাসায়, বিশেষ করে মানে রাজনীতির কোনো আলোচনা বাসায় ফ্যামিলির সাথেও এরকম ভাবে করতো না। বাসায় শুধু বাসার ফ্যামিলির যেগুলো প্রয়োজনীয় কথাবার্তা ওগুলাই হতো। তো এমনি মানে প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, মানে এই কথাটা প্রায় বলতো যে দেখবা যে একদিন তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে, আমি যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। না এই করে বলতো না, বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে, মানে কে কোন দিক দিয়ে মেরে ফেলবে তোমরা বলতেও পারবা না। এখন যেহেতু এই জিনিসগুলা ঘটতেছে আর সিসিটিভি আমাদের ফুটেজ আছে, এগুলো দেখে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনো ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। রাজনীতি করছে তারা ইতিম হয়ে গেল। আজকে যতগুলা সন্তান আছে এই যে দেখতেছেন আপনারা, যারা আরো আছে, কারণ বাজার থেকে আপনার প্রতি ঘরে ঘরে যাবেন, আজিজুর রহমান মুসাফির